বেয়াদবি মাফ করবেন, এক টুকরা তো গোশত নিছেন, আমার আল্লাহ মনে হয় আরেকটু বেশি চাইতে পারে, এক কাজ করেন আরেকটু নিয়ে যান। আবার আরেকটু কেটে দিয়ে দিল। এরপর মুসা বললেন, যা আরে তুমি আরেকটু দিয়ে দিয়েছো, আল্লাহ তো এক টুকরা চেয়েছে। বলতেছে আল্লাহ এক টুকরা চেয়েছে, এমনও তো হতে পারে আল্লাহ 2 টুকরা দরকার, আমার আল্লাহ 2 টুকরা চায়, 1 টুকরা না। শিখিয়েছেন হুসনে আখলাক তৈরি করার জন্য মানব জাতিকে বানিয়েছেন। আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা ছিল, জিন্নাত ছিল, কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন প্রেম করার জন্য। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য আমি যেটা বলছিলাম ভাইরা আমার, গভীর খেয়াল, ওই বাচ্চা নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা আসলো, মনে আছে তো? যখন আসলো মুসা আলাইহিস সালামের কাছে আসার পর এখন বলতেছে মুসা কালিমুল্লাহ যে এই বাচ্চা কার? মহিলা বলতেছে আমার বাচ্চা। মুসা কালিমুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেল, ব্যাপার কি? এর না বাচ্চা তকদিরে নাই, বাচ্চা হইলো কিভাবে? এখন ওই মহিলা মুস্কি হেসে বলে, আপনি তো বলছেন আমার বাচ্চা হবে না, কিন্তু আমার তো বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলে, কারণ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, জানে আল্লাহ ছাড়া তো তারে দেনেওয়ালা কেউ নাই, ঠিক কি না? তো একটু টেনশনে পড়ে গেল, আল্লাহ আমার কাছে বললো তার কিসমতে বাচ্চা নাই, পাঠাই দিল আমাকে এটা বইলা, কিন্তু আবার বাচ্চাও দিল। ঘটনা কি? পরের দিন তুর পাহাড়ে দৌড়ায় গেল। আল্লাহ বলল, কি হয়েছে মুসা? বলে, আল্লাহ আমি রাগ করছি, আমার ভালো লাগতেছে না, আপনি আমাকে এভাবে ওই মেয়ের কাছে বেজ্জতি করলেন, আপনি বললেন যে তার কিসমতে বাচ্চা নাই, আবার বাচ্চাও দিলেন। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর পরে দিব, এক কাজ করেন, আপনার উম্মতরা কি আমাকে অনেক ভালোবাসে? আমি আল্লাহকে ভালোবাসে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, আমি মুসা আলাইহিস সালাম তাদেরকে প্রেম শিখিয়েছি, কিভাবে আপনি আল্লাহকে পেতে হবে আমি শিখিয়েছি। আল্লাহ বলেন, ঠিক আছে ওগো মুসা যান, আপনার উম্মতদেরকে বলেন আমি তাদের গোশতের, তাদের শরীর থেকে 1 টুকরা গোশত চাই। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ পাঠিয়েছে, তোমাদের শরীর থেকে 1 টুকরা গোশত পাঠিয়ে দাও, কেটে পাঠিয়ে দাও। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, যদিও কঠিন, আমি উম্মতদের কাছে চাইবো, দাঁড়ে দাঁড়ে ঘুরবো। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন উম্মতদের কাছে। এখন বলুন, আল্লাহর নাম তো সব সময় নেন, বলেন এত টেনশন কেন, ডিপ্রেশন কেন? আমার ক্ষেত্রে কি এত ঝামেলা, এত পেরেশানি? অন্যদের ক্ষেত্রে আল্লাহ এরকম অনৈতিক কাজকর্ম করে, সমাজের মধ্যে দুর্নীতি করে, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার এত পেরেশানি কেন, এত সুখ দুঃখ, এত কেন পেরেশানি? আছে কি নাই? আছে কি নাই? এরকম টেনশন যারা করেন তাদেরকে বলছি, আমার নবী বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, ঠিক না? তার মানে জেলখানায় কেউ ভালো থাকতে পারবে না। তো যখন মুসা আলাইহিস সালাম উম্মতদের কাছে গেলেন, উম্মতদের কাছে গিয়ে বলতেছেন আমার আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, জেসিলের থেকে 1 টুকরা গোশত দিতে। তো মুসা কালিমুল্লাহ যখন উম্মতের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আমার আল্লাহ বলছে যে তোমাদেরকে 1 টুকরা গোশত দিতে, আল্লাহকে ভালোবাসলে 1 টুকরা গোশত দাও। সবাই তো টেনশনে পড়ে গেল, বলল, ইয়া মুসা আমার না আজকে রোগ হয়েছে, আজকে শরীরটা বহুত খারাপ, আপনি যদি 1 টুকরা গোশত নেন তাহলে আমি মরেই যেতে পারি। আবার মুসা আলাইহিস সালাম বুঝছে এটা বেশি পাক্কা ইমানদার না, এটার ইমান দুর্বল আছে। আরেকজনের কাছে গেল যে আমার আল্লাহ বলেছে 1 টুকরা গোশত দাও, যদি তুমি আল্লাহকে ভালোবাসো জেসেম থেকে 1 টুকরা কেটে গোশত দাও, আমার আল্লাহ চেয়েছেন। এখন কেউ দিচ্ছে না, যার কাছে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আমি এদেরকে কি হেদায়েত করেছি? এতদিন কার কাছে আমি তাওরাতের কথা বলেছি, আসমানি কিতাবের কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, এরা তো আল্লাহকে ভালোবাসতেই পারে নাই। আফসোস করে যখন ফিরে যাচ্ছিল তুর পাহাড়ের দিকে, যে আল্লাহকে কি বলবো যে আল্লাহ আমার উম্মতরা তোমাকে ভালোবাসে না, কিভাবে বুঝাবো? যখন এরকম টেনশন করতে লাগলেন, যেতে যেতে দেখে একজন মজজুব, একটা পাগল আল্লাহর বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম যখন সামনে দিয়ে যাচ্ছিল, তিনি একটা সালাম দিলেন, একটু পাগল মজনু টাইপের, মাজুব টাইপের, এই দিওয়ানা টাইপের, ম্যাড টাইপের, আস্তে করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আনমনে সালাম উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। তখন বলে যেতেছিলেন, হঠাৎ করে মনে হলো এর কাছে একটু চেয়ে দেখি, ভালো ভালো মানুষরা তো দিল না, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, আল্লাহকে ভালোবাসে, আবার আল্লাহর নামে কথা বলে, আল্লাহর নামে স্লোগান দেয়, কিন্তু আল্লাহর জন্য তো নিজের শরীরের 1 টুকরা গোশত দিল না। সেই মজজুবটাকে জিজ্ঞেস করে দেখি, পাগলটাকে জিজ্ঞেস করে দেখি সে দেয় কিনা। তখন ওই মজজুবটার কাছে জিজ্ঞেস করলো, আল্লাহকে কি তুমি ভালোবাসো? তখন সেই মজজুবটা চুপ করে রইলো, বললো আমার সামর্থ্য নাই ভালোবাসার, আমার তৌফিক নাই, তিনি যদি ভালোবাসেন তাহলে হয়তোবা তেনার বান্দা হতে পারি। পাগলটার কথা শুনে মুসা আলাইহিস সালামের ভালো লাগলো, বললো তাহলে যদি ভালোই বাসে থাকো, তিনি বলেছেন 1 টুকরা গোশত দিতে, আপনি কি গোশত দিতে পারবেন? তুমি কি গোশত দিতে পারবা? তখন সে পাগলটা বললো, আমার আল্লাহ 1 টুকরা গোশত চেয়েছে, দাঁড়ান। পাশের থেকে একটা ছুরি নিল, ছুরি নিয়ে কেটে হাতের 1 টুকরা গোশত মুসা আলাইহিস সালামকে দিল,
মুসা আলাইহিস সালামের চোখে পানি চলে আসলো, যারে এতক্ষণ পর একটা বান্দা পাইলাম আল্লাহর, আমার একটা উম্মত পাইলাম। তখন চলে যাচ্ছে, খুশিতে বলল তোমাকে আল্লাহ এর যাজা দান করুক। বলে যখন চলে যাচ্ছে সে মজজুবটা বলল, ইয়া মুসা একটু দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন, একটু তো গোশত নিছেন, আমার আল্লাহ মনে হয় আর একটু বেশি চাইতে পারে, এক কাজ করেন আর একটু নিয়ে যান। আবার আর একটু কেটে দিয়ে দিল। এরপর মুসা বললেন, যা আরে তুমি আর একটু দিয়ে দিয়েছো, আল্লাহ তো এক টুকরা চেয়েছে। বলতেছে আল্লাহ এক টুকরা চেয়েছে, এমনও তো হতে পারে আল্লাহ দুই টুকরা দরকার, আমার আল্লাহ দুই টুকরা চায়, এক টুকরা না। আমরা যারা দান সদকা করি আমরা মনে করি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় 5 টাকা 10 টাকা 100 টাকা বাবা 10,000 20,000 1 লাখ একটু দিলেই যথেষ্ট। আসলে আল্লাহ তো এটা চাচ্ছে না, আল্লাহ তো অন্তরের প্রেম চাচ্ছে, ঠিক কি না? তখন সেই মাজজুব বলল, ইয়া মুসা আপনি যখন চলে যাচ্ছেন আমার মনে হলো আরেকটুকু দেই। মুসা আলাইহিস সালাম আবার রওনা দিলেন। তখন সেই মাজজুব, সে পাগল, সেই দিওয়ানা, আল্লাহর প্রেমে যে পাগল হয়ে আছে, সে বলল, ইয়া মুসা আবার যেতে যেতে আরেকটু নিয়ে নেন, আরেকটু কেটে দিল। এরপর দিতে দিতে নিজের দেহের মধ্যে ছুরি দিয়ে কাটতে কাটতে অনেকগুলা গোশতের টুকরা করলো। বলল যে আমি আল্লাহর জন্য এতটুকুই দিতে পারি, আমি পাগল মানুষ, আমার কিচ্ছু নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, আল্লাহ চেয়েছেন এক টুকরা গোশত, আমি এতটুকু দিতে পারি। মুসা আলাইহিস সালাম অনেকটুকু নিয়ে যখন রওনা দিচ্ছেন, মুসা কাঁদতেছেন যে এই কেমন উম্মত, এই কেমন প্রেমিক, এই কেমন উম্মত, এই কেমন প্রেমিক, কে আল্লাহ দিওয়ানা যে এতটুকু করেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে দেখালেন, আল্লাহ তোমার এক বান্দা, অনেক উম্মতের কাছে বান্দার কাছে গেলাম কেউ দিল না, কিন্তু এক পাগল মজজুব সে তোমার জন্য এতটুকু পাঠাইছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুসা প্রশ্ন করেছিলেন ওই মহিলাকে কেন বাচ্চা দিলাম, তাহলে শুনেন, এই যে বান্দা যে টুকরা আপনাকে চাওয়ার সাথে সাথে এতগুলি গোশতের টুকরা খুলে দিল, আমি এক টুকরা চেয়েছি কিন্তু দেহের এতগুলি রক্তাক্ত করে গোশত খুলে দিল। আমি যখন ওই নিঃসন্তান মাকে বলে দিয়েছিলাম আপনার মাধ্যমে যে তার কিসমতে সন্তান রাখি নাই, সে কান্না করতে করতে আপনার কাছ থেকে যখন এই কথা শুনে ফিরে যাচ্ছিল, এই পাগলটার সামনে যে গোশত খুলে দিয়েছে, এই পাগলটার সামনে, মজনুটার সামনে, আমার এই বান্দাটার সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন তার সামনে দিয়ে ওই মেয়েটা, মহিলাটা চোখের পানি ছেড়ে পাগলের মতো দৌড়ায় কাঁদতে কাঁদতে যাচ্ছিল। মজজুবটা জিজ্ঞেস করলো, কি গো মা কি হয়েছে? বলতেছে মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, আমার সন্তান নাই, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, সন্তানের জন্য গিয়েছিলাম, আল্লাহ নাকি তুর পাহাড়ে জানিয়ে দিয়েছে আমার কিসমতে সন্তান রাখে নাই, আমার কিসমতটা খারাপ, আমি আল্লাহর উপরে অনেক ভরসা করে মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম কিন্তু দোয়া কবুল হয় নাই। তখন সেই পাগলটা হাত তুলে দিয়ে বলেছিলেন, ও গো মুসা এই জন্যই সন্তান দিয়েছিলাম যে ওই পাগলটাই ওই মহিলার জন্য, ওই মেয়েটার জন্য হাত তুলে বলেছিলেন যে আল্লাহ একে এই নিঃসন্তানকে একটা সন্তান দিও। মুসা গো তার কিসমতে সন্তান রাখি নাই, আপনাকে তো জানিয়ে দিয়েছি, কিন্তু এরকম পাগল আমার জন্য দিবা না, সে যখন চেয়েছে আর ফিরে রাখতে পারি নাই, আমি এর জন্য ওই নিঃসন্তান মহিলাকে একটা সন্তান দান করে দিয়েছিলাম।